মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। আমি সবে মাত্র হচ্ছে বাগবাজার স্টেশন থেকে জাস্ট গুটি গুটি পায়ে এগোলাম, আর এসে একদম প্রায় কাছাকাছি এসে গেছি। এদিকটা হচ্ছে কুমোরটুলি সার্বজনীনের পুজো হয়, আর এখান দিয়ে স্ট্রেট সোজা গেলে পড়বে হচ্ছে মিন্টু প্যালেস স্টুডিও। তো আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে মিন্টু প্যালেস স্টুডিওর কিছু ফাইবারের দুর্গা প্রতিমা, যেগুলো রেডি হচ্ছে। কিছু প্রতিমা বেরিয়ে গেছে, অলরেডি ডেলিভারি হয়ে গেছে বিদেশে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফ্রেজ ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়াটস অফ টাইম লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে মিন্টু প্যালেস স্টুডিও। এখানে দেখতে পাচ্ছ, দেখো এই হচ্ছে প্রতিমা রেডি হচ্ছে। দেখো, দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে প্রথম দিকে বাইরের দিকে প্রতিমাগুলো দেখো, এইগুলো কিন্তু ফাইবারের প্রতিমা, দেখলে বুঝতে পারবে। এইগুলো প্রত্যেকটা কিন্তু ফাইবারের প্রতিমা রয়েছে, আর ভীষণ সুন্দর দেখতে রয়েছে। এইগুলো কিন্তু রেডি হবে প্রায়, মানে যেটা বলে একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এইগুলোর উপরে এবারে সাদা প্রিন্ট হবে, তারপরে কালার প্রিন্ট হবে। আর চালচিত্রটা দেখলে বুঝতে পারবে, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু চালচিত্রটা। একটা আলপনার মতো উপরের দিকটা ফুলের মতো রয়েছে, দুপাশের দিকটা বাদিক ডান দিকে ফুলের মতো রয়েছে, নিচের দিকটা আলপনার মতো সুন্দর করে রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই হচ্ছে একটা বড় প্রতিমা। এটা মোটামুটি হাইট হচ্ছে 5.5 ফিট মতো, গিয়ে প্রায় দাঁড়াবে তোমার হাইট 7 সব গিয়ে দাঁড়াবে হচ্ছে 6.5 ফিট মতো। আর এটা আপাতত কোনো স্ট্রাকচার দেওয়া নেই, বাট এটা চালচিত্র বা স্ট্রাকচার তৈরি হবে। এখানে একটা সুন্দর রয়েছে রাধাকৃষ্ণের প্রতিমা, এইটাও ফাইবারের হচ্ছে, রেডি হচ্ছে। তো চলো একসাথে দেখো একটা সিনেম্যাটিক শটসের মাধ্যমে। চলো। মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাত। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মজেছে আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মজেছে। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা প্রতিমা। এটাও মোটামুটি হাইট গিয়ে দাঁড়াবে প্রায় 6 ফিট মতো, 7 মিলে 6.5 থেকে 7 ফিটের মতো গিয়ে দাঁড়াবে হাইট। আর এখানে কিন্তু পুরো ফাইবারের প্রতিমা, এটা রেডি চলছে। এবারে সাদা রং হবে, সম্ভবত নেক্সট উইকে এই প্রতিমা ডেলিভারি হয়ে যাবে, বিদেশে যাচ্ছে। তোমরা সবাই জানো কলকাতা দুর্গাপুজো, বাংলার দুর্গাপুজো কিন্তু এখন বিদেশেও হয়, ওখানেও প্রবাসী বাঙালিরা থাকে। তো সেই প্রবাসী বাঙালিরা কুমোরটুলিতেই কিন্তু অর্ডার দেয়। তো সেইখানে তো মাটির প্রতিমা নিয়ে যাওয়া সম্ভব নয়, তার জন্য ফাইবারের প্রতিমা তারা অর্ডার দিয়ে থাকে। তো এই হচ্ছে 6 ফিটের প্রতিমা, দেখতে পাচ্ছ। এখানে সিংহটা একটু হিংস্র লাগছে, এই হচ্ছে মহিষাসুর। দেখো, দেখলে বুঝতে পারবে, দেখো বেশ সুন্দর লাগছে। এখানে যিনি শিল্পী তারা রেডি করছে পুরো ফাইবারের প্রতিমা। এখানে প্রথমে প্রিন্ট হবে, যেটা তোমাদেরকে বলা সাদা প্রিন্ট হবে, তারপরে মাকে সাজ হবে, তারপর চক্ষুদান হবে, তারপর মায়ের সব কিছু শৃঙ্গার হবে। তো চলো দেখে নাও একবার। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা প্রতিমা, টানা চোখের প্রতিমা, যেটা বাগবাজারে যেরকম দুর্গা ঠাকুর হয় ঠিক সেরকম মতোই, দেখলে বুঝতে পারবে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। এটাও পুরো ফাইবারের প্রতিমা, কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু ফাইবারের প্রতিমা। আর এখানে মা দশভূজা রয়েছে, পুরো ফাইবারের প্রতিমা, দেখলে বুঝতে পারবে। আর ওই পাশটাও রয়েছে কিন্তু একটা ফাইবারের প্রতিমা, এইটা পুরো কিন্তু চালচিত্রে রয়েছে। এখানে এটাও চালচিত্রে থাকবে, এটা আলাদা ডিজাইনে থাকবে, আর ওটা একদম পুরো এক চালায় থাকবে, আর বেশ সুন্দর দেখতে লাগবে কিন্তু। তো
তো চলো সিনেমেটিক শর্টসের মাধ্যমে একবার দেখে নাও তোমরা, চলো। শিউলি ফুলে গন্ধে রাতে উষের শারদ রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আর অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে এই প্রতিমা তৈরি হচ্ছে। এই প্রতিমার পরে এখানে দেখো, এখানে একজন সাধু বা একজন ভক্তের প্রতিমা তৈরি করা হয়েছে। এই যে এনার তৈরি করা হয়েছে একদম। এখানে প্রথমে মাটির কাজ হবে, তার ওপরে ফাইবার বসবে, তো ফাইবারের কাজ হবে। আর শুধু এখানে যে কোনো দুর্গা ঠাকুরের ফাইবারের প্রতিমা হয় কিন্তু তা কিন্তু নয়, সমস্ত মানে মহামানব মহাপুরুষদেরও কিন্তু এখানে কিন্তু সেই প্রতিমা বা আইডল তৈরি করা হয়ে থাকে। আর ঠিক তার পাশে হচ্ছে এই দিকটা হচ্ছে একটা ছোট্ট দুর্গা ঠাকুর। এটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, যা দেখতে কিন্তু একদম পুরো দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে একটা ছোট্ট দুর্গা ঠাকুর। এটা মোটামুটি হাইট প্রায় 2 ফিট মতো। আর দেখো এটা কিন্তু স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে, বেশ সুন্দর পুরো আলপনা করা স্ট্রাকচার রয়েছে, দারুণ দেখতে লাগছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে ভাসিয়ে দুঃখ সবার। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু মিন্টু পালের স্টুডিওর কিন্তু ফাইবারের দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব কতটা দূর এগোলো সেটা তোমাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, কুমোরটুলি বা কুটি পুজো বা পুজোর আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো আর সেফ থেকো, টেক কেয়ার, টাটা।